ফরজ, ফোর জোহরের 4 রাকাত ফরজ, আর আবার ফোর আসরের 4 রাকাত ফরজ, 3 মাগরিবের 3 রাকাত ফরজ, আবার ফোর ইশার 4 রাকাত ফরজ। এটা মাওলায়ে কারিমের ফোন নাম্বার। মাওলায়ে কারিমের ফোন নাম্বার। এর বাইরেও বান্দা যখন নামাজের নিয়ত করে নামাজের মধ্যে দাঁড়ায়, রব্বে কারিম বলেন বান্দার সামনে এসে আমি দাঁড়ায় যাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আরশে ইনভাইট করলেন, আরশে ডেকে নিলেন, আমার পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনটা ভালো করার জন্য কথায় কথা মনে আসে না, বলে পারি না। আল্লাহর পয়গম্বরের মনটা একটু খারাপ। কাছের মানুষ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার মধ্যে প্রভাবশালী একজন মানুষ, তার উপরে কথা বলার মানুষ নাই। আবু তালেব পয়গম্বরের আপন চাচা, একজন প্রভাবশালী মানুষ মক্কার মধ্যে, তার উপরে কথা বলার মতো কোনো মানুষ মক্কার জমিনে কোনো বাপের বেটা নাই। এই দুইজন মানুষ যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, আল্লাহর নবীকে ওপেনলি কেউ কষ্ট দেবে এমনকি আমার নবীর সামনে দাঁড়ায়া কথা বলার মতো মানুষ নাই। মাত্র কয়েকদিনের ব্যবধানে দুইজন মানুষ চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। আমার নবী বড় কষ্টের মধ্যে, বড় মন খারাপ। আমার নবীর মনটা মলিন করে আছেন। আমার আল্লাহ আগে কথা দিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ আমার নবীর হাস্যোজ্জ্বল চেহারার কসম খেয়ে বলেন, ওয়াদ-দুহা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাশ্মীরের মধ্যে লিখেছেন, আল্লাহর পয়গম্বরের সুন্দর চেহারার কসম, ওয়াদ-দুহা মানে নবীর হাসি উজ্জ্বল চেহারা। আমার নবীর চেহারার কসম খেয়ে যে আল্লাহ কথা বলেন, ওই আল্লাহ কি আমার নবীর চেহারাটা মলিন দেখলে সহ্য হয়? আল্লাহর কুদরতি অন্তরে সহ্য হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনার মন ভালো করে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহর। মন ভালো করার জন্য আমি আল্লাহ আপনাকে এমন একটা সফরের ব্যবস্থা করব, যে সফর দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 313 জন পয়গম্বর পাঠিয়েছেন, 1.25 লক্ষ নবী পাঠিয়েছেন। 312 জন পয়গম্বরকে আল্লাহ একজনকে আরশে ডাকেন নাই। আদমকে বানাই আল্লাহ জান্নাতে থাকতে দিয়েছেন, আরশে নেন নাই। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ তুর পর্বতে ডেকে নিয়ে কথা বলেছেন, আরশে ডাকেন নাই। আল্লাহ তাআলা হযরতে মুসা কালিমুল্লাহকে এমন শক্তি দিয়েছেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনে সেফটি দিয়েছেন, কিন্তু আরশে ডাকেন নাই। হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ আলাদা আরেকটা ক্ষমতা দিয়েছেন, কিন্তু আরশে ডাকেন নাই। আমার নবীর যখন মনটা মলিন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমি আপনার চেহারাটা মলিন দেখতে চাই না, আমি আপনার মন খারাপ বরদাস্ত করতে পারি না। জিবরাইল মিকাইল পাঠাইয়া দিলেন। জিবরাইল আমিন উপরের ছাদ ভেদ করে যখন নবীর কাছে ঢুকতেছেন, আমার পয়গম্বর ডেকে বললেন, জিবরাইল, তুমি অন্যদিন স্বাভাবিকভাবে আসো, আজকে কেন এমন একটা পরিস্থিতি করে আসলা, যেটা ইতিপূর্বে উপর দিয়ে ছাদ ভেদ করে তো কোনোদিন ঢোকো নাই? জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, আজকে এমন একটা বিষয় রব্বুল আলামিন ঘটাইতে যাচ্ছেন, যেটা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। করেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সফরের ব্যবস্থা করলেন। লম্বা কথা